নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বুধের গোচর ফল নিয়ে। আগামী 30/4/2026 অর্থাৎ 30শে এপ্রিল বুধ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছে এবং এখানে থাকবে 14/5/2026 অর্থাৎ 14ই মে পর্যন্ত। তাহলে এই যে নিয়ার অ্যাবাউট 2 সপ্তাহ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, প্রথমেই বলি, বৃশ্চিক রাশি বা লগ্নের অষ্টমপতি এবং একাদশপতি বুধ। এই বুধের মেন কারকতা কি? স্মৃতিশক্তি, জ্ঞান, বিদ্যা, মনে রাখার ক্ষমতা, বাকপটুতা, ব্যবসা, অ্যাকাউন্টেন্ট, এইগুলো হচ্ছে বুধের কাজ। তাহলে বুধকে আমি খুব মূল্যবান গ্রহ বলে মনে করি, কারণ আমাদের স্মৃতিশক্তি কন্ট্রোল করে বুধ। তা মানুষের সব থেকে আগে যেটা মূল্যবান সেটা তো স্মৃতিশক্তি। সেটা বুধ কিন্তু নবগ্রহের মধ্যে একটা ভাইটাল গ্রহ। তাহলে এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমপতি আবার একাদশপতি। আমরা প্রত্যেকেই জানি একাদশ মানে সাকসেস। আমরা যে ঘরেরই বিচার করি না কেন, সেই ঘর সাপেক্ষে তার একাদশ ভাব হচ্ছে সফলতা। তাহলে আমার বৃশ্চিক রাশি বা লগ্ন যদি আমি বলি, তাহলে এই বৃশ্চিক রাশি যদি হয়, তাহলে রাশি থেকে আমরা মনের বিচার করি, আর লগ্ন থেকে আমরা শরীরের বিচার করি। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের অষ্টমে আছে বুধ। তাহলে এই বুধ কে দেবে? প্রথম কথা হচ্ছে আমাদের বাধা বিপত্তি এইগুলোকে অনেকাংশে রিমুভ করবে। কেন করবে না? বৃশ্চিক রাশি বা লগ্নের অষ্টমপতি বসেছে ষষ্ঠে। দেখুন, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, তাহলে ষষ্ঠ ঘর হচ্ছে। এবার অষ্টমপতি যদি ষষ্ঠে থাকে তাহলে বিপরীত রাজযোগ সৃষ্টি হয়। এই বিপরীত রাজযোগের ক্ষমতা কিন্তু সাংঘাতিক। তবে প্রথমে একটু স্ট্রাগল, একটু কষ্ট, একটু ঝামেলা, একটু ঝঞ্ঝাট, এগুলো কিন্তু আসবে। এই সাময়িক কালের মধ্যেই আসবে। আবার যাওয়ার সময় আপনাকে রাজযোগের ফল দিয়ে যাবে। বিপরীত রাজযোগ মানে কি? প্রথম দিকে কষ্ট, সংগ্রাম, তারপরে দারুণ সফলতা দেবে। কি সফলতা দেবে? আপনার ষষ্ঠ এবং অষ্টমের সফলতা দেবে। তাহলে বাধা বিপত্তি সেগুলোকে রিমুভ করবে। আবার শত্রু স্থান, তাহলে শত্রু আপনার প্রথম দিকে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারবেন, আপনিই ডেভেলপ করবেন। রোগের হাত থেকে আপনি মুক্ত পাবেন। প্রাইভেট পার্টে যদি কোনো রোগ থাকে সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। অনেকেই ভাববেন যে ষষ্ঠ স্থান তো রোগের স্থান, তাহলে রোগ বৃদ্ধি হবে। ঠিকই বলেছেন, ষষ্ঠে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে রোগ বৃদ্ধি হয়, শত্রু বৃদ্ধি হয়। কিন্তু এখানে অষ্টমপতি ষষ্ঠে আছে, তার মানে নেগেটিভ পজিটিভ। এই জন্যই থেকে বলা হয় বিপরীত রাজ্য। এই বিপরীত রাজ্যের প্রথমটা যতটাই কষ্ট হয়, ঠিক তার শতগুণে সাকসেস আসে বা সফলতা আসে। মানে যা নেয় তার থেকে শতগুণ দিয়ে যায়। তাহলে আপনাকে এগুলো দেবে। যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, সেটা জ্যোতিষী হোক, লয়ার হোক, বা সুদের কারবার হোক, বা কোনো রিপ্রেজেন্টেটিভ, কারণ বাক্যের কারগ্রহ বুধ, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কোনো এজেন্সি কাজ, এদের কিন্তু দারুণ ডেভেলপ হবে। তবে একটু সংগ্রাম বেড়ে যাবে, একটু কষ্ট বাড়বে, কিন্তু সফলতা আসবে নিশ্চিত। এই বুধ আবার একাদশপতি। তাহলে একাদশ মানে কি? সফলতা নিশ্চিত। কার সফলতা? লগ্নের সফলতা। কার? লগ্নের একাদশপতি। এবার লগ্নের একাদশপতি আমরা বলি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ কি? উপচয় স্থান। উপচয় মানে কি? বৃদ্ধি। অর্থাৎ যে বৃদ্ধি করে, ফলের মাত্রা বৃদ্ধি করে। তাহলে যদি আমার শুভ গ্রহ হয় তাহলে শুভত্বের মাত্রা বৃদ্ধি হবে,
যদি অশুভ গ্রহ হয় তাহলে অশুভের মাত্রা বৃদ্ধি হবে। তাহলে একাদশ হচ্ছে সাকসেসের ঘর, সে বলেছে আর একটা উপচয় স্থানে গিয়ে, তাহলে উপচয়পতি উপচয় স্থানে, তারপরে কি আপনার সফলতার বৃদ্ধি হবে, তার মানে শরীর স্বাস্থ্য ভালো যাবে, মন মানসিকতা ভালো যাবে। এ বৃশ্চিক রাশি, সেখানে চন্দ্র এমনিতেই একটু দুর্বল, এই বুধ এবং চন্দ্র এখানে ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয়ে যাচ্ছে, কারণ ষষ্ঠ আছে কার থেকে, লগ্ন বা রাশি থেকে, তাহলে তার নেগেটিভ ঘরে, কিন্তু নেগেটিভ পথে আবার নেগেটিভ ঘরে, তারপরে এখানে আপনার সফলতা আসবে। তবে আবার সেই সংগ্রাম, একটু বাধা বিপত্তি এইগুলো আসবে, তবে এর মধ্যে দিয়েও কিন্তু আপনার সফলতা আসবে। আপনার আয়, একাদশ থেকে আয়ের বৃদ্ধি বিচার করা হয়, তাহলে আয় বৃদ্ধি আপনার হবে। একাদশ থেকে দাদা দিদি বা বড়দের বিচার করা হয়, সেখানেও সফলতা আসবে। এই ষষ্ঠ স্থান হচ্ছে কর্মের স্থান, আবার একাদশ হচ্ছে আয়ের স্থান, তাহলে আয়ের সঙ্গে কর্মের একটা সম্পর্ক আছে, কারণ কর্ম না করলে তাই হবে না। তাহলে এই বলবান বুধ আপনাকে আয় করতে প্রচুরভাবে সাহায্য করবে। শত্রুর কাছ থেকেও আপনার আয় হবে, যেখানেই আপনি মিশবেন সেখান থেকেই আপনার আয় আসবে, উপার্জন আসবে। স্মৃতিশক্তি, যারা স্টুডেন্ট তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তবে যেহেতু ষষ্ঠ স্থান, প্রথম দিকে কিন্তু একটু সমস্যা আসবে, একটু লিভার পীড়ায় অনেকেই ভুগবেন, আবার অযাচিত শত্রুও হবে, কিন্তু এই শত্রু টিকবে না, আপনার সফলতা শেষকালে আসবেই। তবে সবই আসবে বিপরীত দিক থেকে বা উল্টোভাবে, সহজেই। যেমন রাজযোগের ফল, এই বিপরীত রাজযোগের ফল হচ্ছে প্রথমে কষ্ট, তারপরে সফলতা। একটা উপজয় প্রতি আর একটা উপজয় আছে, তাহলে 6-11 কানেকশন মানে কি, আমাদের চাকরির যোগ, কর্ম, পরের অধীনে কাজ করা, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, তাহলে আপনি সেখানে সফলতা পাবেন। আবার এই বুধ, ওখানে রবি আছে, বলবান বুধাদিত্য যোগ তৈরি করেছে, ফলে যারা স্টুডেন্ট তাদের স্মৃতিশক্তি যথেষ্ট বাড়বে, কাজের প্রতি অ্যাটেনশন এগুলো বাড়বে। আবার বুধের রবির তুঙ্গ ক্ষেত্র, সেইখানে কিন্তু রবি বুধের যোগ, ফলে মারাত্মকভাবে আপনারা সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, পিতার সঙ্গে সুসম্পর্ক এইগুলো বৃদ্ধি পাবে, কারণ বলবান। আবার ষষ্ঠ স্থানে আছে দশমপতি, সেও কিন্তু উপজয়পতি, আবার সে গিয়েছে বসেছে ষষ্ঠ স্থানে। তাহলে এখানে বলবান বুধাদিত্য যোগ হলেও সমস্যা কিন্তু প্রথম দিকে একটু থাকবে, তারপরে আপনার সফলতা চরমভাবে আসবে। এখানে 3টে নক্ষত্রকে অতিক্রম করছে। যাদের বিশাখা নক্ষত্রে জন্ম, তাদের প্রথম 1 নক্ষত্রে যতদিন থাকবে, এখানে তারিখগুলো আমি বলছি না, কারণ 3 দিন 4 দিন তো এরকম টাইম, তারা মোটামুটি সাংসারিক উন্নতি, দাম্পত্য সুখ, মানব কল্যাণের কাজ, হিলিং পাওয়ার, রোগ মুক্তি, যারা বয়স্ক লোক আছে রোগে ভুগছেন তারা রোগ মুক্তি পাবেন। এখানে আবার ডাক্তার রবিকে সঙ্গে আছে, রবি আবার বলবান, ফলে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে, ওষুধ খেতে হবে কম, রোগের হাত থেকে অনেকটা মুক্তি লাভ করবেন। এই 2 নক্ষত্র যখন থাকবে মিডিল পিরিয়ড, ওই মোটামুটি 6 তারিখ থেকে 10 তারিখ ধরুন, এই পিরিয়ডটা কিন্তু খুব একটা ভালো নয়। এখানে আপনার সফলতা আসবে কিন্তু সংগ্রাম, এখানে একটু শত্রু বা একটু কেউ ক্ষতি করার চেষ্টা এইগুলো করবে, একটু সতর্ক থাকবেন, তাহলেই হবে, এমন কিছু মেজর ক্ষতি হবে না। তারপরে লাস্ট যে 4-5 দিন, সেখানে আমরা দারুণ সফলতা আসবে, মনের শান্তি বৃদ্ধি হবে, পরিবার নিয়ে সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন, আয় উপার্জন বৃদ্ধি পাবে,
এইগুলো হবে। এইবার যাদের 17 নক্ষত্রে জন্ম অর্থাৎ অনুরাধা, তাদের 1 নক্ষত্রে একটু সমস্যা আসবে, বিপদ নক্ষত্রে বলছে একটু সমস্যা আসবে। তারপরে যখন 2 নক্ষত্রে যাবে মিডিল পিরিয়ডটা, তখন কিন্তু ভালো, ওই দাম্পত্য সুখ, হিলিং পাওয়ার, মানব কল্যাণের কাজ, সুখ শান্তি পাওয়া, এইগুলো হবে। তারপরে যখন 3 নক্ষত্রে যাবে তখন আবার একটু প্রত্যয়িত শত্রু, একটু বাধা বিপত্তি আপনার আসবে, তবে বাধা বিপত্তির মধ্যেও কিন্তু আপনার সফলতা থাকবে। তারপরে অশ্লেষা নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের প্রথম 1 নক্ষত্রে যতদিন থাকবে তাদের সম্পদ বৃদ্ধি হবে, আয় উপার্জন অনেকটা বৃদ্ধি পাবে। তারপরে 2 নক্ষত্রে একটু সমস্যা দেবে, বিপদ নক্ষত্র। তারপরে 3 হচ্ছে খেম, এখানে আপনি হিলিং পাওয়ার, রোগ মুক্তি হওয়া, মনের শান্তি, সংসার সুখ, দাম্পত্য সুখ, এইগুলো পাবেন। যাই হোক, বৃশ্চিক রাশি বা লগ্নের উপরে বুধের প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।